সত্যি কথা বলতে তরকারিতে মুখরোচক স্বাদ আনতে ছোটো মাছের কোনো জুড়িই নাই। কারণ এটা ছোটো মাছগুলো পরিপাটি করতে অনেক কষ্ট হয়, কিন্তু খেতে খুবই সুস্বাদু আর মজা। তো ছোটো মাছগুলো তো আসলে এখন পাওয়াই যায় না, দিন দিন কোথায় যেন হারিয়ে যাচ্ছে। তো মাঝে মধ্যে পেলে আর লোভটা সামলাতে পারি না, তখনই নিয়ে নিই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমি অনেক ভালো আছি। তা বন্ধুরা, দেখতেই পাচ্ছ বাজারে গেলাম সকালবেলা উঠে, এরপরে চলে এলাম। তো বাজার থেকে কিছু টাটকা সবজি নিয়ে এলাম, কিছু টমেটো, কচুরমুখী আর কিছু আমড়া। তো এখন সেগুলো রেখে দিয়ে টমেটোগুলো নিয়ে নিলাম। টমেটোগুলো আজকে পাক করে নিব। তা টমেটো পাক করতে হলে যেমন তরকারি তার সাথে তেমন মাছ তো নিতেই হবে। তো সেই কথা চিন্তা করে বাজারে গেছিলাম বড় মাছ কিনতে। আসলে বড় মাছ তেমন ভালো পাই নাই, আর দামটাও অনেক চড়া। এ কারণে না নিয়ে ছোট মাছ পেলাম, এগুলো নিয়ে চলে এলাম। কারণ ছোট মাছ নিচ্ছিলাম, তাও আবার ভাবছিলাম যে এগুলো কে কেটে বেছে দিবে, কারণ আমার তো লোক নাই। এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, অনেকটা দাম নিয়েছে, 1000 টাকা কেজি নিয়েছে ছোট মাছ। তবে বড়গুলো 1000, ছোটোগুলো 1000। তো বড় তো খাইছি কয়েকদিন, তো ছোট খাই না, সেগুলো ছোটোগুলো নিয়ে নিলাম। আর এখানে টমেটোর জন্য কিছু ট্যাংরা মাছ নিয়ে নিলাম। ট্যাংরা মাছগুলো অনেক দাম, 600 টাকা করে কেজি নিয়েছি। তা দেখো, ট্যাংরা মাছগুলো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই মাছ দিয়ে আজকে টমেটো দিয়ে ঝাল ঝাল করে ঝোল রান্না করব। তা দেখো, মাছ এখনও কিছুটা জীবিত আছে, লাফ দিয়ে পড়ে যাচ্ছে। তা বন্ধুরা, চলো যাই এখন এই মাছগুলো আস্তে আস্তে কেটে নিই। তো মাছগুলো কাটতে যেয়ে আসলে একটু বিপদে পড়েছি, যেহেতু আমরা একটু শহর এলাকায় আছি, মানে ছাই যেটাকে বলি, ছাই নাই। তো অনেক কষ্ট করে কাটলাম 2-1টা মাছ। এরপরে বোনকে বললাম কিছু চাউলের গুঁড়ি বা আটা দাও, সেটার সাহায্যে একটু ধরে ধরে কাটি, কারণ পানিতে ভিজালাম যে লালাটা যেন কমে যায়, কিন্তু কমে না। তো যাক, তারপরে সেই আটার সাহায্যে ধরে ধরে মাছ কিছুটা কেটে নিচ্ছি আমি আর আমার বোন দুজনে মিলে। তো সর্বপ্রথম কিছু যেগুলো আগে কেটে নিচ্ছি সেগুলো রান্নার জন্য কিছু পরিমাণ কেটে নিয়েছি। দেখো, এগুলা এখন ধুয়ে আমি তরকারিটা রান্না করব, আর আমার মেজো বোন এদিকে আস্তে আস্তে কাটতে থাকুক। তো চলে এলাম মাছগুলো ধুতে। এখন একটু মাছগুলো সুন্দর করে ধুয়ে নিতে হবে। তো আমি কয়েকবার করে ধুয়ে নিয়েছি, কারণ ভিডিওর ভিতরে এত দেখানো সম্ভব না, ভিডিও বড় হয়ে যাবে। আর বাকি মাছগুলো আমি এই যে লবণ দিয়ে এখন মেখে রেখে দিব। এটা আরও 10 মিনিট পরে আবারও কয়েকবার করে ধুয়ে তারপরে রান্নার প্রসেসিং করব। এরপরে চলে এলাম আমি আমার রুমটাতে, গরিবের যে ঘরটা আছে সেই ঘরটাতে। তো আজকে টমেটো দিয়ে যে মাছগুলো রানবো, তো মাছের প্রসেসিংটা তো মোটামুটি করে এলাম। এখন আলু দিয়ে টমেটো দিয়ে যেগুলো রান্না করতে হবে সেগুলো একটু সুন্দর করে কেটে নিই। তো সর্বপ্রথম এসে আলুগুলো ছুলে আলু 2টা আলু কেটে নিলাম, একটু চিকন চিকন করে কেটেছি, কারণ একসাথে টমেটো মাছ সব কিছু একসাথে হাতে মাখিয়ে সুন্দর করে একটু ঝাল ঝাল করে ঝোল রান্না করব, এই কারণে। তা বন্ধুরা দেখো, আলুগুলো কেটে নেওয়ার পরে টমেটোগুলো আমি আস্তে আস্তে কেটে নিব। কেটে নেওয়ার পরে এগুলো আস্তে আস্তে সব কিছু প্রসেসিং করে আমি রান্না করে নিব। তো তোমরা বন্ধুরা, দেখতে হলে শিখতে হলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, স্কিপ করো না, তাহলে অনেক কিছু হয়তো মিস হয়ে যেতে পারে। তো অনেক অনেক রকম রান্না করে, কারোরটাই ভুল নাই। তো তোমরা আজকে আমি যেভাবে করছি এভাবে একবার রান্না করে খেয়ে দেখো, অনেক মজা পাবে। তো আমি যে পাত্রে রান্না করব, পাত্রটাকে ধুয়ে কিছু পরিমাণ তেল দিয়ে নিলাম। যতটুকু তেল দিব আমি একবারে দিয়ে নিয়েছি। আমি তেল বেশিও দিই না, কমও দিই না, মাঝারি মানে মিডিয়াম পরিমাণ দিয়ে রান্না করি। তো সেই কাটা টমেটোগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম চিকন চিকন করে কাটা। এখানে পেঁয়াজ রসুন বাটা, মরিচগুলো কাঁচামরিচ কেটে নিয়েছি, একটু গুঁড়া মরিচ বাড়িয়ে দিয়েছি, আমরা একটু ঝাল খাই, আর হলুদ দিয়ে এখন সেগুলো আমি একটু ভালো করে মেখে নেব। আজকে আর গ্লাভস পরার টাইম নাই, তো খালি হাতেই মেখে নিচ্ছি, কারণ জানি আমার হাতটা অনেক জ্বলবে। আর এখানে দেখো, যে মাছগুলো লবণ মেখে রেখেছিলাম সেগুলো আবার ভালো করে ধুয়ে নিয়েছি, সেই মাছগুলোও আমি একবারে দিব, দিয়ে সুন্দর করে একটু মাখতে হবে। রান্নার অর্ধেকটা কিন্তু এখানেই, কারণ যত সুন্দর করে তুমি মেখে দিবা, এটা কিন্তু পরে নাড়াচাড়া করব না, বেশি হালকা হয়তো একটু নাড়াচাড়া করে দিব। তো দেখো, আমার মাখানো হয়ে গেছে, আমি বেশ কিছু সময় ধরে মেখে নিয়েছি। আর যতটুকু পরিমাণ পানি দেব
যে যতটুকু প্রয়োজন দিবে। আমার যতটুকু আমি একটু ঝোল রাখবো তাই বেশি দিয়েছি, যে ঝোল রাখবো না সে একটু কমে দেবে। তারপরে এটা চুলায় বসিয়ে দিয়েছিলাম, এখন 20 মিনিট মতো হয়ে গেছে। এখন এটাকে একটু ঢাকনাটা উল্টিয়ে দেখছি। তা দেখো বন্ধুরা, তরকারিটার কালারটা অনেক সুন্দর হয়েছে। 20 মিনিট মতো হয়েছে আমি চুলার পরে বসিয়েছি। তো মোটামুটি তরকারিটা প্রায় হয়ে এসেছে, আর সামান্য কিছু সময় রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে। তা দেখো তরকারিটার কালার এবং তরকারিটা অনেক, আমার কাছে মনে হচ্ছে মানে রান্না করতেছে অনেক একটা ফ্লেভার আসছে। মনে হচ্ছে খেতে গেলে আজকে প্লেট থালা সব কিছু চেটে চুটে খেয়ে নিব। তা আবারও একটু কিছু সময় রেখে দিয়ে এখন আবার ঢাকনাটা উঠিয়ে আমি নাড়াচাড়া করতেছি, দেখতেছি। আর বেশি ঝোল নাই, কারণ এতটুকু ঝোল আমাদের লাগবে। তো আলুগুলো একটু চাপ দিয়ে দেখছি হয়ে গেছে, কারণ আমার ছেলে অনেক ঝোল পছন্দ করে, ঝোলই খাবে। তো হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নেব। তার আগে একটু নেট দিয়ে আমি একটু পাতিলটা পরিষ্কার করে নিচ্ছি। তো হয়ে গেছে দেখো বন্ধুরা, এখন এটা আমি আমার রুমে নিয়ে চলে যাব। তো দেখো এটা আমি এখন আমার রুমে নিয়ে চলে এসেছি। তা তরকারিটা কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা অনেকটা সুন্দর হয়েছে। রান্নাটা অনেক মজা, টেস্টি আর সুস্বাদু হবে। তোমাদেরকে একটু উঁচু করে ধরে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আজকের মাছ রান্নাটা ট্যাংরা মাছ দিয়ে টমেটো, তার সাথে টমেটো দিয়ে ঝাল ঝাল করে ঝোল রান্নাটার তরকারিটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক দিবে আর একটা কমেন্ট করবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে সত্যি আমি খুবই আনন্দ পাই, দৌড় দিয়ে চলে যায় আর একটা নতুন ভিডিও করতে। তো আমি এখানে কিছু প্লেটে ভাত আর তরকারি নিয়ে নিয়েছি, আমি খাবো, খেয়ে দেখবো। যেমন আমার লোভ লাগছে তেমনও ক্ষুধা লেগেছে, আর এবং তোমাদেরকে একটু খেয়ে দেখাবো। দেখো বন্ধুরা, তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে, আর প্রতিটা মাছে কিন্তু অনেক ডিম। তা আমার রান্নার শেষে আমি তোমাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি। তো সত্যি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করো। আর আশা করছি তোমরা এভাবে রান্না করে খাবে, আমি যেভাবে রান্না করে খেয়েছি। তোমার পরিবারের প্রতিটা ফ্যামিলি মেম্বার দেখবা, সত্যি সবাই অনেক মজা পাবে, খেয়ে অনেক স্বাদ হবে, তোমার অনেক প্রশংসা করবে যেমনটা প্রশংসা আমি পেয়েছি। তো ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট তোমাদের কাছে আশা করছি। আর ছোট্ট একটা রিকোয়েস্ট করে বলছি, চ্যানেল নতুন বন্ধু আছো যে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকবে। আর যারা লাইক করো কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তোমরা শুধু আমার বেল বাটনটা প্রেস করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো যাই হোক বন্ধুরা, কথার ভিতরে ভিডিওর ভিতরে ভুল হলে অবশ্যই তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তোমাদের সাথে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখো আমি প্লেটটা চেটে ফুটে খেয়েছি, খুবই স্বাদ হয়েছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।